আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? মিনা কুস কিশোর চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমিও ভালো আছি। আজকে আমি খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আচার খেতে কে না পছন্দ করেন, তাই আজকে আমি বাজারে এখন চালতা পাওয়া যাচ্ছে, এখন আমি দুইটা চালতা এনে কেটে রোদের মধ্যে একদিন পুরোটা আমি শুকিয়েছিলাম রোদের মধ্যে, লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে শুকিয়ে আমি নিয়েছি। আর এখানে নিয়েছি রসুন আর সরিষা বাটা। আজকে আমি খুবই অল্প উপকরণ দিয়ে খুবই মজাদার একটা আচার তৈরি করব। চালটা ভালো মতো আমার শুকিয়ে নেওয়া হয়ে গেছে। আর আচার খেতে কে কে আপনারা পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন। আচার বানানোর জন্য গ্যাস চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা রসুন আর সরিষা বাটা। আমরা জলপাইয়ের আচার বানাই, তারপরে আমের আচার বানাই, বড়ির আচার, যে কোনো টক জিনিস দিয়ে আচার বানানো যায়। সরিষাটা আমার সামান্য ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়েছি রোদে শুকিয়ে রাখা চালটা। আপনারা কে কীভাবে চালতার আচার বানান অবশ্যই জানাবেন। চালতার আচারটা আমি টক ঝাল মিষ্টি বানাবো। আমি আরও কিছু সামান্য সরষের তেল দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ। আরও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়েছি 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এখন মশলাটা আমি ভালো মতো চালটার সাথে মিশিয়ে নিচ্ছি। ছোটরা তো চালটা খেতে খুবই পছন্দ করে, চালটার আচার বড়রা অনেক পছন্দ করে। এখন আমি এটা ঢাকা দিয়ে সামান্য করে সিদ্ধ করে নিব চালটা। চালটার আচারটা আমি নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ চিনি, বড় একটা চামচ 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। যদি আরও লাগে তাহলে পরে আর সামান্য দিব। আরও হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চালটার আচারে চিনি কম হয়েছে, আমি আরও সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চালটার আচারের কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন চালটার আচারের মধ্যে দিয়ে দিচ্ছি সিরকা, ভিনেগার।
এখানে মোট আমি হাফ কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার না দিলে আচারটা কয়েকদিন পর নষ্ট হয়ে যাবে। চালতার আচারটা আমি নেড়ে দিচ্ছি। আচারটা আমার তৈরি হয়ে গেছে, আর মিনিট 5 রেখে আমি নামিয়ে ফেলবো। আজকে রেসিপিটা আমার আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমাকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। চালতার আচারটা দেখতে অনেক লোভনীয় হয়েছে, আর খেতে অনেক সুস্বাদু মজা হবে। ভালো মতো আমি ভেজে নিচ্ছি, কালারটা অনেক সুন্দর হয়েছে। গরম গরম খিচুড়ির সাথে অথবা ভাতের সাথে অনেক মজা লাগে খেতে। আপনাদের কার কার এরকম আচার বানিয়ে খেতে মজা লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমি আর সার্ভ করে দেখাবো না, কারণ এটা ঠান্ডা হলে আমি বয়ামে ঢুকিয়ে রাখবো। এটা আমার হয়ে গেছে ফাইনালি চালতার আচার তৈরি করা। সবাই ভালো থাকবেন, আজকে পর্যন্তই। আচারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আচ্ছা, ভেজে নিচ্ছি। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।